আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুরের ডাল দিয়ে চাল কুমড়ার একটা অসাধারণ রেসিপি। ভাত কিংবা রুটির সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। তো চলুন আমি কিভাবে মসুরের ডাল দিয়ে চাল কুমড়া রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। মসুরের ডাল দিয়ে চাল কুমড়া রান্না করার জন্য প্রথমে চুলায় আমি আগুন দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখন 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। ফোড়ন হিসেবে একটা শুকনো মরিচ আর 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিয়েছি। দিয়ে আমি 20 সেকেন্ড একটু শুকনো মরিচ জিরাটাকে ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে শুকনো মরিচ আর জিরার সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। 20 সেকেন্ডের মতো আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচের চেয়েও কম লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর 2 বার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন মশলার সাথে ডালটাকে কষিয়ে নিচ্ছি। ডালটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়াগুলো। চাল কুমড়োটা দিয়ে মসুরের ডালের সাথে ভালো করে কষিয়ে নিব। আমি মিডিয়াম সাইজ করে চাল কুমড়োটা কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর কষানোর সময় আমি ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে চাল কুমড়োটা একটু সিদ্ধ হতে কম সময় নেবে। ঢাকনা সরিয়ে মাঝে মধ্যেই আমি চাল কুমড়োটা নেড়ে দিচ্ছি। নইলে চাল কুমড়োটা নিচ দিয়ে লেগে যাবে। এ পর্যায়ে কষানো হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর দিয়ে দিচ্ছি 2টা আস্ত কাঁচামরিচ, আর একটা কাঁচামরিচকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ার তরকারিগুলো সাধারণত একটু মিষ্টি টাইপের হয়, তো সেখানে জালের পরিমাণটা একটু কম দিলেই ভালো লাগে। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। 10 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা সরিয়ে একটু লবণটা দেখে নিচ্ছি। লবণটা একদমই পারফেক্ট আছে। তো এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিব। আপনারা ধনেপাতাটা স্কিপ করতে চাইলে এখানে টালা জিরার গুঁড়াটা দিয়ে নিতে পারেন। তো এখন যতটুকু ঝোল আছে আমি আরেকটু ঝোলটা টেনে নিব, তো সেজন্য ঢাকনা ছাড়া আবারও 5 মিনিট চুলার মধ্যে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায়ও এই মসুরের ডাল আর চাল কুমড়োর তরকারিটা খেতে পারেন, তবে আমি ঝোলটা কমানোর জন্য রেখে দিয়েছি। ঝোলটা কিন্তু প্রায় অনেকটাই কমে এসেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু নামিয়ে সার্ভ করতে পারবো। আশা করি মসুরের ডাল দিয়ে চালি কুমড়া বা চাল কুমড়ার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিবেন, এতে করে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।